বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ১ পৃষ্ঠা নম্বর ৬ এই যে এখানে ৯ নম্বরে লেখা আছে কথায় লিখি। এই যে এখানে অঙ্কে কিছু সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলো আমরা কথায় লিখব। তাহলে চলো ভিডিওটা শুরু করি। এই যে দেখো এই ৯ নম্বরের যেগুলো আমরা কথায় লিখব সেগুলো আমি আগেই খাতায় লিখে রেখেছি। তো এখন আমরা কথায় কিভাবে লিখব? যদি উল্লেখ না থাকে দেশীয় রীতি না আন্তর্জাতিক রীতি, তাহলে এটা বুঝে নেবে যে এটা দেশীয় রীতিতেই লিখতে হবে। তাহলে দেশীয় রীতিতে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, দেশীয় রীতির জন্য প্রথম ৩ ঘর পরে কমা, ১, ২, ৩ কমাটা দিয়ে নেই তাহলে লিখতে সুবিধা হবে। প্রথম ৩ ঘর পরে কমা, তারপর ২ ঘর পর কমা। ১, ২, ৩ এখানে একটা কমা দিলাম। তারপর ১, ২ এখানে একটা কমা দিলাম। এবার লিখতে সুবিধা হবে। এবার দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই ২ টা মিলে কিন্তু লক্ষ। তাহলে কি লিখব? ২৬ লক্ষ। এবার দেখো এই পর্যন্ত লিখলাম। একক, দশক, শতক, হাজার ২ টা মিলে কিন্তু হাজার। তাহলে কত হাজার? ৭১,০০০। একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত এবং হাজার এই ২ টা মিলে কিন্তু হাজার। তাহলে হবে ৭১,০০০। এখন লিখব ৭১,০০০। এবার দেখো একক, দশক, শতক ৩৯৫। এবার পরেরটা লিখব। তাহলে আগে কমাটা দিয়ে নিই তাহলে লিখতে সুবিধা হবে। প্রথম ৩ ঘর পরে কমা ১, ২, ৩। তারপর ২ ঘর পর কমা ১, ২, কমা ১, ২, কমা। এবার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির ঘরে আছে ৩, তাহলে লিখব ৩ কোটি। এরপরে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত এবং লক্ষ এই ২ টা মিলে কিন্তু হবে লক্ষ। তাহলে ৮ এ ৯ ৮৯ লক্ষ। তারপর একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত এবং হাজার এই ২ টা মিলে হবে হাজার। তাহলে কত হবে? ৫৪,০০০। তারপর একক, দশক, শতক ১২৯। এবার ৩ নাম্বার। ১, ২, ৩, ৩ ঘর পরে কমা ১, ২, ২ ঘর পরে কমা ১, ২, ২ ঘর পরে কমা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ৪ কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত এবং লক্ষ এই ২ টা মিলে হবে লক্ষ। তাহলে হবে ৪৪ লক্ষ। এবার একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত এবং হাজার এই ২ টা মিলে হবে হাজার। তাহলে হবে ৪৪,০০০। এবার একক, দশক, শতক ৪৪৪। এবার ৪ নাম্বার। ১, ২, ৩, কমা ১, ২, কমা ১, ২, কমা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ২ কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত এবং লক্ষ ২ টা মিলে হবে লক্ষ। তাহলে ৪ এর আগে যেহেতু শূন্য, তাহলে এই শূন্যের তো কোনো দাম নেই। তাহলে এটা হবে ৪ লক্ষ। তারপর একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত এবং হাজার এই ২ টা মিলে হবে হাজার। তাহলে হবে ৫২,০০০। একক, দশক, শতক ৩৭৮। আশা করি কথায় লিখে এটা বুঝতে পেরেছ। এবার আমরা এই যে ১০ নম্বরে অঙ্কে লিখি। তো এই যে এখানে দেখো কথায় লেখা আছে এগুলো আমরা অঙ্কে লিখব। তো আমরা চাইলে এই যে এই ফাঁকা বক্সে লিখতে পারি। তো এটা আমি খাতায় লিখে তোমাদের দেখাচ্ছি। তো এগুলো আমি খাতায় তুলে রেখেছি। দেখো অঙ্কে লিখি এটা আমরা খুব সহজেই লিখতে পারি। ৫৬,৬০,৭৭৭ এটা খুব সহজেই আমরা লিখতে পারবো। দেখো ৫৬ লক্ষ, ৫৬ লক্ষের জন্য ২ টা ঘর থাকে। তো এই যে আমরা ৫৬ লক্ষ লিখলাম। এরপরে একটা কমা দেব। এবার ৬০,০০০, ৬০,০০০ এর জন্য ২ টা ঘর আছে। তো এখানে আমরা লিখলাম ৬০। যদি ৬,০০০ হতো তাহলে প্রথমে শূন্য দিয়ে তারপরে ৬ লিখতাম। ৬ শূন্য ৬০, ৬০,০০০। এবার ৭৭৯, ৭০০ এবার হচ্ছে এই যে ৭৭৯। এবার ৭ এ ৯ ৭৯। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ ৫৬ লক্ষ
৬০,৭৭৯। এবার আমরা ২ নম্বরটি করব। এখানে হচ্ছে ১,১২,১৩,৫২২। তো প্রথমে কি আছে? ১,০০,০০,০০০। তাই আমরা এখানে ১ লিখলাম। এবার একটা কমা দেব। তারপর আছে ১২,০০,০০০। তো লক্ষের জন্য ২ টা ঘর আছে। তো ১ ২ ১২, ১২,০০,০০০ কমা দিলাম ১৩,০০০। হাজারের জন্য ২ টা ঘর আছে। তাই আমরা ১৩ লিখলাম। এবার ৫২২। এই যে দেখো ৫২২। এখানে একটা কমা হবে। দেশীয় রীতিতে প্রথম ৩ ঘর পরে কমা, তারপর ২ ঘর পরে, পরে কমা। এবার দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ১,১২,১৩,৫২২। এবার আমরা ৩ নাম্বারটি করব। ৩,১৬,৩৩,৯৯৯। এখানে আছে ৩ কোটি, তাই আমরা এখানে লিখলাম ৩। এবার একটা কমা দেব। তারপর এই যে লক্ষ, কত লক্ষ আছে? ১৬,০০,০০০। লক্ষের জন্য ২ টা ঘর। তাই আমাদের ১৬, এটাও ২ টা সংখ্যা। ১ ৬ ১৬। তো ১৬,০০,০০০ লিখলাম। এবার একটা কমা দেব। তারপর আছে ৩৩,০০০। হাজারের জন্য ২ টা ঘর আছে। এই যে ৩, ৩, ৩৩,০০০। যদি এমন হতো ৩,০০০, তাহলে এখানে একটা শূন্য দিয়ে তারপর ৩ লিখতাম। এবার কমা দেব। তারপর হচ্ছে ৯৯৯। এই যে এখানে ৯ লিখলাম, ৯৯৯। এবার দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ৩,১৬,০০,০০০। একক, দশক, শতক, হাজার, হাজারের ২ টা ঘর ৩৩,৯৯৯। এবার আমরা ৪ নাম্বারটা করব। দেখো এখানে হচ্ছে ৫ কোটি। তো আমরা ৫ লিখলাম, কমা ৩০,০০,০০০। লক্ষের জন্য ২ টা ঘর। আর ৩০, এটাও ২ টা সংখ্যা। ৩০,০০,০০০ কমা দিলাম। ৫৫,০০০। হাজারের জন্য ২ টা ঘর। তাহলে ৫৫, এটাও ২ টা সংখ্যা। তারপর ২০০, কমা দিয়ে এই যে ২৬২। ৬ ২ ৬২। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ৫ কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ৩০,০০,০০০, ৫৫,২৬২। এবার মনে করো এটা লিখতে গিয়ে তোমাদের হয়তো মনে হতে পারে যেমন ৫ কোটি, ধরো ৩০,০০,০০০ এটা নাই। লক্ষের কোনো ঘরই নাই। এরকম কোনো যদি সংখ্যা আসে, যদি সংখ্যাটা এমন হয় ৫,৫৫,২২২, তাহলে এই যে আমরা প্রথমে ৫ লিখবো। আর এখানে যে ৩০,০০,০০০, যদি লক্ষ কথাটা না থাকে বা হাজার কথাটা না থাকে, ওখানে আমরা ২ টা শূন্য বসিয়ে দেব। এখানে ৩০,০০,০০০ আছে, ৩০ দিলাম। যদি লক্ষ একেবারেই না থাকতো, তাহলে এখানে আমরা ২ টা শূন্য বসিয়ে দিতাম। তারপর হাজারের জন্য ২ টা ঘর। তো এখানে ৫৫,০০০ আছে, তাই ৫৫ লিখলাম। এবার মনে করো ৫ কোটির পর ৩০,০০,০০০ও নাই, আবার কোনো হাজারও নাই। তাহলে লক্ষের ঘরে ২ টা শূন্য দিয়ে যাবো। হাজার যদি না থাকে, হাজারের ঘরে ২ টা শূন্য দিয়ে যাবো। তারপর আছে ২৬২, ২৬২। দেখো কত সহজে আমরা লিখে ফেললাম। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।